ন্যারেটিভ স্টাইলে রিপোর্টেড ভার্বের পরিবর্তন নিয়ে কিন্তু তোমরা অনেক বেশি টেনশনে থাকো। দেখো আজকে আমরা রিপোর্টেড ভার্ব এবং ভার্ব কিভাবে ন্যারেশনের ক্ষেত্রে পরিবর্তন করতে হয়, কিভাবে ন্যারেটিভ স্টাইল পরিবর্তন করতে হয় এখানে লিখে রাখলাম। আমরা রিপোর্টেড ভার্বটা পাস্ট টেন্সে পাই, তাহলে কিন্তু আমরা এক এক সময় এক এক জিনিস ব্যবহার করব। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়, অর্থাৎ সেট থাকে বা সেট টু থাকে, রিপ্লাইড থাকে, অ্যান্সার থাকে, এনকোয়ার্ড থাকে, অর্থাৎ পাস্ট টেন্সে থাকে রিপোর্টিং ভার্ব, তাহলে আমরা রিপোর্টেড ভার্বটা আমাদের পরবর্তী ভার্বটা সেটা কিভাবে পরিবর্তন করব। দেখো যদি সেটা পাস্ট টেন্স হয় রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে, তাহলে আমরা হ্যাড লিখব, হ্যাড লিখে পরেরটা লিখব। আর যদি সেটা পাস্ট মডেলস হয় তাহলে কিন্তু যেমন থাকবে তেমনই লিখে নিতে হবে। আমরা কি বললাম এখানে, যে পাস্ট থাকলে হ্যাড দিতে হবে, আর পাস্ট মডেলস হলে যেমন থাকবে তেমনই হবে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা পরেরটা লিখব। পরেরটা মানে হলো যদি কখনো তোমাদের প্রশ্নে ইজ থাকে তাহলে তুমি ওয়াজ লিখবা, আর যদি ওয়াজ থাকে তাহলে বিন লিখবা। এটাকে আমি পরেরটা বলতেছি। অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব যে তিনটা হয়, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। যদি থাকে এম তাহলে তুমি লিখবা ওয়াজ, আর যদি থাকে ওয়াজ তাহলে তোমাকে লিখতে হবে বিন। যদি থাকে আর তাহলে তুমি লিখবা ওয়ার, আর যদি ওয়ার থাকে তাহলে লিখবা বিন। এভাবে যা থাকবে পরেরটা ব্যবহার করতে হবে ওইটার। হ্যাভ থাকে কি লিখবা, হ্যাড লিখবা। আর যদি হ্যাড থাকে তাহলে কিন্তু হ্যাডই লিখতে হবে। হ্যাভ থাকে অর্থাৎ প্রেজেন্ট থাকে অথবা হ্যাজ থাকে, তাহলে হ্যাভ হ্যাজ এর পরের অংশ হ্যাড লিখতে হবে। আর যদি হ্যাড থাকে তাহলে কিন্তু তোমাকে পরবর্তী অংশ পাস্ট পার্টিসিপল সেটা হ্যাড লিখতে হবে। ডু থাকলে, প্রেজেন্ট থাকলে তার পাস্টে লিখতে হবে ডিড, আর যদি ডিড থাকে তাহলে তোমাকে লিখতে হবে ডান লিখতে হবে। যদি থাকে প্লে তাহলে তুমি পাস্ট লিখবা, পরেরটা লিখবা, এটাই বললাম, প্লেট হবে। আর যদি পাস্ট থাকে, প্লেট থাকে, তাহলে তুমি এর পরেরটা পাস্ট পার্টিসিপল লিখবা। অর্থাৎ তুমি যেটা শিখছো, তুমি যেটা অনেক আগে শিখে ফেলছো, সেই অংশ দিয়ে কিন্তু আমরা খুব সহজে রিপোর্টেড ভার্বের পরিবর্তন করতে পারি। তো ইট অ্যাট ইটেন, টেক টুক টেকেন, সিং স্যাং সাং, ডু ডিড ডান, ক্যাশ কট কট, বাই বট বট, থিং থট থট, এগুলো আমরা অ্যাপ্লাই করব। তুমি দেখো এখানে আমি একটা উদাহরণ লিখলাম। এখানে উদাহরণটাতে কি আছে, ওয়াজ আছে। তাহলে ওয়াজ কিসে আছে, ওয়াজ আছে পাস্ট টেন্সে, মানে পাস্ট ফর্মে আছে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে হ্যাড ব্যবহার করতে হবে। আমরা প্রথমেই এই প্রশ্নের উত্তর করতে গেলে যখন আমি ভার্বকে পরিবর্তন করব, রিপোর্টেড ভার্বকে পরিবর্তন করব, যেহেতু পাস্ট টেন্স আছে আমি এখানে হ্যাড লিখব। হ্যাড লেখার পরে আমাদের নিয়মটা হলো পরেরটা লেখা। তাহলে আমি পরেরটা লিখব। এখানে ওয়াজ আছে, তাহলে ওয়াজের পরেরটা কি হয়, ওয়াজের পরেরটা হয় বিন হয়। তাই আমাকে এখানে উত্তরটা লিখতে হবে হ্যাড বিন যদি থাকে ওয়াজ। তুমি দেখো এই শব্দটাতে লেখা আছে ডিড। ডিড এটা কি, ডিড তো পাস্ট, আমরা দেখলাম ডিড শব্দটা হলো পাস্ট। যদি ডিড থাকে তাহলে এর পরেরটা লিখবা, অর্থাৎ তোমাকে ডান লিখতে হবে। তবে যেহেতু পাস্টে আছে তাই তোমরা এখানে ব্যবহার করবা হেড, ডান ব্যবহার করবা, আগে হেড ব্যবহার করতে হবে। এই বাক্যটার ক্ষেত্রেও আমরা দেখলাম এখানে একটা শব্দ লেখা আছে, সেটাও পাস্ট ফর্মে রয়েছে, পাস্ট টেন্স রয়েছে, প্লেট রয়েছে। যেহেতু প্লেট রয়েছে তাহলে প্লেট এর পরের অংশ তোমাকে ব্যবহার করতে হবে। আর আমরা দেখলাম যে প্লেট এর পরের অংশটা প্লেটই হয়, যেহেতু এটা পাস্ট তাহলে তোমাকে অতিরিক্ত একটা শব্দ হ্যাড লিখতে হবে। এভাবে কিন্তু আমরা খুব সহজেই আমরা ন্যারেশনের ক্ষেত্রে, ন্যারেটিভ স্টাইলের ক্ষেত্রে ভার্বের পরিবর্তন করতে পারি। ধরো লেখা আছে প্রশ্নে ওয়াজ প্লেইং, এইখানে কিন্তু দুইটা ভার্ব আছে। তো তুমি দেখো এই যে ভার্বটা আছে এটা কোন টেন্সে আছে, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। আর আমার নিয়মটা কি ছিল, যা থাকবে তার পরেরটা লিখবা। তো ওয়াজ আছে, ওয়াজ থাকলে কি হয়, ওয়াজের পরেরটা লিখতে হবে। ওয়াজের পরেরটা হলো বিন হয়। এরপরে যে শব্দটা থাকবে, যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে, সেটাও আমরা ওইভাবে লিখে দেব। আর যেহেতু এটা পাস্ট ছিল তাহলে তোমাকে একটা হ্যাড ব্যবহার করতে হবে। এইভাবেই কিন্তু আমরা ভার্বের পরিবর্তন করতে পারি ন্যারেটিভ স্টাইলের ক্ষেত্রে। চলো দেখি আমরা আরো কিছু উদাহরণ করি যেন বুঝতে পারি সত্যি সত্যি উত্তরটা কেমন হয়। ধরো লেখা আছে ইজ, তাহলে এখানে ইজ শব্দটা কি, এই শব্দটা কিন্তু প্রথমটায় আছে, প্রেজেন্টে আছে। এখন তুমি এটার উত্তরটা করবা। যদি তুমি এটার উত্তরটা করো তাহলে ইজ এর পরের অংশ লিখবা, ইজ এর পরের অংশ হবে ওয়াজ হবে। ধরো এবার লেখা আছে ওয়াজ, তাহলে ওয়াজ হলে এর পরের অংশ লিখবা, ওয়াজের পরের অংশ কি হয়, বিন হয়। এখন প্রশ্ন হলো যদি প্রশ্নে কখনো বিন লেখা থাকে
তখন কি হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল লেখা আছে, তখন তোমার উত্তরে ওই বিন শব্দটাই হবে, কারণ বিনের পরের অংশ তো আর কিছুই হয় না, তাই আমরা বিনটাই লিখবো। তবে পাস্ট যেখানে আছে সেখানে কিন্তু অতিরিক্ত একটা শব্দ হ্যাড লিখতে হবে। এই হলো আমাদের বার্বের পরিবর্তনের নিয়ম। চলো দেখি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। ধরো লেখা থাকলো ডাস, অথবা লেখা থাকলো ডু। তাই এখন ডাস এবং ডু এই দুইটাই কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে, প্রথমটাই রয়েছে। এখন যেহেতু প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে তুমি এর পরেরটা লিখবা কি ফর্মে লিখবা, পাস্ট ফর্মে লিখবা। তো ডাস এর পাস্ট হয় ডিড, ডু এর পাস্ট হয় ডিড, তাই উত্তরটা হবে ডিড ডিড। আর যদি কখনো ডিড থাকে তাহলে ডিডের পরেরটাই লিখবা, পাস্টে আছে পাস্ট পার্টিসিপল লিখবা। তো ডিড এর পাস্ট পার্টিসিপল হলো ডান, তবে যেহেতু পাস্ট আছে অতিরিক্ত একটা শব্দ তোমাকে অ্যাড করতে হবে, আর সেটা হলো হ্যাড। আর যদি কখনো ডান লেখা থাকে তোমার পরীক্ষার প্রস্তুতি, তাহলে তুমি ডানই লিখবা। পাস্ট পার্টিসিপলের পরে যেহেতু কিছু হয় না, তাহলে তুমি পাস্ট পার্টিসিপলই লিখবা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে পাস্ট হলে হ্যাড দিতে হয়, এবং সকল ক্ষেত্রেই আমরা পরেরটা লিখব। এখন 2 নম্বর নিয়মটা একটু খেয়াল করো। বার্বের ক্ষেত্রে যদি কখনো পাস্ট মডেলস হয়, তাহলে কিন্তু আমরা সেই পাস্ট মডেলসগুলোই লিখব। এখন প্রশ্নটা হলো যে পাস্ট মডেলস কোন শব্দগুলো হয়। দেখো, যদি কখনো উড লেখা থাকে তাহলে কিন্তু তুমি এটাকে পাস্ট মডেলস বলবা। যদি কখনো মাইট লেখা থাকে তাহলে এই শব্দটা কিন্তু পাস্ট মডেলস। যদি কখনো কুড লেখা থাকে সেটা পাস্ট মডেলস। যদি কখনো শুড লেখা থাকে সেটাও কিন্তু পাস্ট মডেলস। যদি কখনো হ্যাড টু লেখা থাকে তবেও কিন্তু সেটা পাস্ট মডেলসই হয়। তো এই প্রশ্নের উত্তরটা কি হবে? যদি এরকম হয় পাস্ট মডেলস থাকে, তাহলে তোমার উত্তরে কিন্তু উডই থাকবে। পাস্ট মডেলস যেমন থাকবে ঠিক তেমনই লিখতে হবে, এবং মাইটই লিখতে হবে, কুডই লিখতে হবে, আমাকে শুড কিন্তু শুডই লিখতে হবে, হ্যাড টু কিন্তু হ্যাড টুই লিখতে হবে। এভাবে আমরা খুব সহজেই রিপোর্টেড বার্বের পরিবর্তন করতে পারবো। তোমাদের দেখো, তোমরা কিন্তু বইয়ে পড়েছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। এইভাবে কিন্তু এক এক সময় এক একটা বলা হলো যে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তখন কিন্তু আমাদেরকে 12টা টেন্সের গঠন শিখতে হয়, এবং সেখানে আবার আলাদা করে শেখানো হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, এভাবে শেখানো হয় সাবজেক্ট প্লাস এম ইজ আর আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, এটা কন্টিনিউয়াস টেন্স, এইভাবে শেখানো হয়। আমরা কিন্তু এত জটিলে যাই নাই, আমরা খুব সহজেই রিপোর্টেড ভার্বের পরিবর্তন করতে পারি। সেটা হলো পরেরটা ধরে যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা পাস্ট লিখবো, আর যদি পাস্ট থাকে তাহলে সেটার পাস্ট পার্টিসিপল তোমাকে লিখতে হবে। আমি আশা করি তোমরা খুব সহজে বুঝে ফেলছো, আর ভার্বের কখনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তবে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি কখনো রিপোর্টেড ভার্ব সেইস থাকে, অথবা টেল থাকে, তখন কিন্তু তুমি এখানে কখনোই রিপোর্টেড ভার্বকে পরিবর্তন করবে না, অর্থাৎ তখন এই নিয়মগুলো অ্যাপ্লাই করবে না, তখন টেন্সের কোনো পরিবর্তন হবে না। তখন এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ প্রেজেন্ট হলে সেটা পাস্টে লিখতে হবে না, পাস্ট হলে সেটাকে পাস্ট পার্টিসিপল লেখার দরকার নেই। তাই তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে শেষ শব্দটা আছে কিনা, অর্থাৎ এটা প্রেজেন্টে আছে কিনা রিপোর্টিং ভার্বটা, এবং এটা ফিউচারে আছে কিনা। যদি কখনো প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে তাহলে কিন্তু তুমি রিপোর্টেড ভার্বের কোনো অংশই তুমি পরিবর্তন করবা না। ধরো বাক্যে লেখা আছে এরকম, বাক্যটা লেখা আছে হি সেজ I am playing। এই যে বাক্যটা লেখা আছে, এই বাক্যে ভার্বের পরিবর্তন ঠিক হতে পারে, নাও হতে পারে, কিন্তু টেন্সের কিন্তু পরিবর্তন হবে না। এই প্রশ্নের উত্তরটা যখন করবা তখন তুমি কিভাবে লিখবা? তখন তুমি লিখবা হি সেজ দ্যাট, অথবা হি টেলস দ্যাট। আই গিয়ে ধরবে আমাদের ফার্স্ট পার্সন, তো প্রথমটাকে ধরে আমরা গত ভিডিওতে এটা নিয়ে আলোচনা করছি পার্সন কিভাবে পরিবর্তন করতে হবে। এখন আই গিয়ে হিকে ধরলো, তাই এখানে হি হবে। আর এম এর যেটা লেখা আছে এখানে কিন্তু এম এর পরের অংশ ওয়াজ কিন্তু লেখা যাবে না, কারণ এখানে প্রেজেন্ট টেন্স আছে, এখানে সেট নাই, এখানে টোল্ড নাই, এখানে এনকোয়ার্ড নাই, এটা পাস্টে নাই।
তাই এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, তবে বার্বের পরিবর্তন হবে। হি এর সাথে ইজ হবে, আমরা এম লিখতে পারবো না। আমরা জানি যে আয়ের সাথে কেবল এম হয়, হি সি ইটের সাথে ইজ হয়, আর ইউ দে বহুবচনের সাথে আর হয়। এভাবে উত্তরটা করতে হবে। তখন কিন্তু তুমি সে ইজকে ওয়াজ লিখবা না, ওয়াজকে আবার বিন লিখবা না। যদি কখনো এখানে লেখা থাকে এইভাবে, যদি লেখা থাকে শি উইল সে, এইভাবে ধরো লেখা আছে বাক্যটা যে হি ইজ রেডি, এই যে বাক্যটা লেখা আছে এই বাক্যের উত্তরের ক্ষেত্রেও তুমি কখনোই রিপোর্টেড ভার্বের পরিবর্তন করবে না, টেন্সের পরিবর্তন করবে না। তাই এই প্রশ্নের উত্তরটা দাঁড়াবে শি উইল সে দ্যাট, যা আছে তাই লিখতে হবে, ইজ আছে ইজি লিখতে হবে, যেমন আছে তেমনই তোমাদেরকে লিখে নিতে হবে। আমি কখন বলছি যে এভাবে পরিবর্তন করতে হবে? পাস্ট থাকলে হ্যাড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আমি কখন বললাম যে পাস্ট মডেলসই হবে, আর অন্য অন্য ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই আমরা পরেরটা লিখব। আমি তখনই বললাম যখন বাক্যে সেট থাকবে, মানে পাস্ট থাকবে রিপোর্টিং ভার্বটা, অথবা টোল্ড থাকবে। চলো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। এখন ধরো বাক্যটা লেখা আছে রিনা সেড, রিনা সেড হি ইজ রেডি। এই বাক্যটা একটু খেয়াল করো, এই বাক্যটাতে আমরা কিন্তু এখানে সেস পাইলাম। আচ্ছা, তাহলে এই রিনা সেস যে লেখা আছে, এই রিনা সেস এর ক্ষেত্রে আমরা একটু আগেই বললাম যে এটা কখনো পরিবর্তন করবা না, অর্থাৎ লিখবো রিনা সেস দ্যাট, তারপর লিখবো যেমন আছে ভার্বের ঠিক তেমনই লিখবো, অর্থাৎ আমরা লিখবো হি ইজ রেডি। এটা হলো আমাদের উত্তর। কিন্তু যদি প্রশ্নটা কখন এইরকম থাকে তখন কিন্তু আমাদের এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। ধরো লেখা আছে রিনা সেড হি ইজ রেডি। এখন এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে করবা? এই প্রশ্নের উত্তর করতে গেলে তুমি এখানে লিখবা সেড ইনভার্টেড কমার জন্য দ্যাট হবে, হি হবে, এইবার ইজের পরের অংশ লিখতে হবে। তাহলে ইজের পরের অংশ কি হয়? ওয়াজ হয়। তাই এখানে সঠিক উত্তর হবে রিনা সেড দ্যাট হি ওয়াজ রেডি। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কাজটা কি দাঁড়ালো? কাজটা দাঁড়ালো এরকম, যদি সেটা রিপোর্টিং ভার্ব সেড থাকে মানে পাস্টে থাকে, অথবা অ্যানকোয়ার্ড থাকে, রিপ্লাইড থাকে, তখন আমরা ব্যবহার করব যদি পাস্ট হয় হ্যাড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর যদি পাস্ট না হয় তাহলে পরেরটা লিখবো। তবে পাস্ট মডেলস হলে সেটা কখনো পরিবর্তন করবা না। কেন করা হয় না? দেখো পাস্ট মডেলসের কেন তুমি পরিবর্তন করবো না সেই কারণটাও জেনে নাও। ধরো ক্যান লেখা আছে, এই ক্যান কিন্তু এখন প্রেজেন্টে আছে। কিসে আছে? প্রেজেন্টে। তো ক্যানের পাস্ট টেন্স কি হয়? ক্যানের পাস্ট টেন্স কিন্তু কুড হয়। তাহলে তুমি দেখো, একটু চিন্তা করো, এর পাস্ট পার্টিসিপল কিন্তু কখন কিছু হয় না। অর্থাৎ ক্যানের প্রেজেন্ট রয়েছে, পাস্ট রয়েছে, কিন্তু তার পাস্ট পার্টিসিপল ফর্ম নাই। একইভাবে মাইটের ক্ষেত্রেও একই কথা, আমরা কখনোই এর পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি না। শুডের ক্ষেত্রেও শুডের কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না। আমরা কখনো হ্যাড টুকে পাস্ট পার্টিসিপল লিখতে পারি না। যেহেতু পাস্ট পার্টিসিপল হয় না, তাই আমরা কি এই নিয়ম অ্যাপ্লাই করব না। পাস্ট থাকলে হ্যাড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, এটা তো ভার্বের পাস্ট পার্টিসিপলই নাই, তাহলে তুমি হ্যাড ব্যবহার করতে পারবা না। অর্থাৎ তখন পাস্ট মডেল যদি হয় তখন কুড হলে সেটা কিন্তু তুমি কখনোই হ্যাড কুড লিখতে পারবা না। কেন লিখতে পারবা না? কারণ এই কুডের তো পাস্ট পার্টিসিপলই নেই। যেহেতু এই কোডের পাস্ট পার্টিসিপল নেই, তাহলে তোমাকে অবশ্যই পাস্ট মডেলসের কোনো পরিবর্তনও করতে পারবে না, কুডই থাকবে। হ্যাঁ, তবে ক্যান থাকলে সেটা কিন্তু কুড হবে। আমি মনে করি তোমরা সহজেই বুঝে ফেলছো যে ভার্বের পরিবর্তন খুব সহজেই করা যায়। এবং যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো এবং শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ তোমাদের।